প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের যুদ্ধের একদিন পরে খামেনির মৃত্যুর পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, আমরা ইরানের সামরিক শক্তির 100% ধ্বংস করে দিয়েছি। কিন্তু আজ 16 দিন অতিক্রান্ত হওয়ার পরও ইরানের আক্রমণ আরও জোরদার হয়েছে। ইরানের সঙ্গে ইসরায়েল ও আমেরিকার যুদ্ধ আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে। উভয় পক্ষের দাবি পাল্টা দাবি, এর সঠিক হিসাব পাওয়া বড় মুশকিল। যুদ্ধ মানেই ধ্বংস, অর্থনীতি থমকে যাওয়া, সরকারি বেসরকারি যান মালের ক্ষয়ক্ষতি, স্বাভাবিক জীবন স্তব্ধতা, উৎকণ্ঠতা, অনিশ্চয়তার মধ্যে দিন যাপন করা। এই যুদ্ধের প্রভাব বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলেছে। ইরানের আক্রমণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন তেল উৎপাদনকারী দেশ ক্ষতির সম্মুখীন হচ্ছে প্রতিদিন। আমেরিকা ইসরায়েলকে তোয়াক্কা না করেই এদের দূরপাল্লার মিসাইল প্রতিনিয়ত আঘাত আনছে শত্রুপক্ষের লক্ষ্যবস্তুতে। মুসলিম দেশ হওয়া সত্ত্বেও নিজেদের দেশে সারা জীবন মার্কিন ঘাঁটি রেখে যুক্তরাষ্ট্রকে নানাভাবে সহযোগিতা করে এসেছে সৌদি আরব। এমনকি ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পরও প্রতিবেশী ইরানের পাশে না দাঁড়িয়ে নিয়েছিল সৌদি, আর সেটি কাল হয়ে দাঁড়িয়েছে তাদের ভাগ্যে। ইরানের পাল্টা আক্রমণ শুরু হলে শুরুতেই তারা সৌদির মার্কিন ঘাঁটি উড়িয়ে দেয়। এরপর সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারেও হামলার ঘটনা ঘটে। যদিও পরে ইরান জানায় সেই হামলার তারা নয়, বরং এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তো বটেই ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে তাদের সাহায্যকারী মুসলিম দেশগুলো। তবে তাদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সৌদি আরবের। যুদ্ধে বেকায়দায় ফেলতে ইরানের ড্রোনের নকল তৈরি করে প্রতিবেশী রাষ্ট্রগুলোর উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে তেহরান। এ বিষয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, আরব দেশগুলো যেন তাদের মাটি থেকে ইরানকে আক্রমণের সুযোগ না দেয়। অন্যদিকে লেবাননে ইসরায়েলি হামলায় 4 শিশুসহ আরও 14 জন নিহত হয়েছেন। তেল আবিবের বর্তমান লক্ষ্য দেশটির অন্তত 20% অঞ্চল দখলে নেয়া। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আনন্দ ভারতী নিউজ। আমি প্রদীপ চন্দ্র দাস, শিলচর, আসাম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ।